আয় আল্লাহ, আজকে আমাদের এই হাতগুলোকে আল্লাহ কবুলের মঞ্জুর করে নেন গো আল্লাহ। আয় রব্বে কাবা, আপনি আমাদের কাউকে ধ্বংস করে দিয়েন না গো আল্লাহ, আপনি আমাদেরকে হালাক করে দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে খসারাতের অন্তর্ভুক্ত করে দিয়েন না। আয় আল্লাহ, আপনি মেহেরবানি করে যাদেরকে আপনি সময়ের হেফাজত করার কারণে, যারা আমলে সালে করার কারণে, যারা নেক আমল করার কারণে, যারা সত্য কথা বলার কারণে, সবর করার কারণে আপনি যাদেরকে মাফ করে দিয়েছেন আল্লাহ, আপনি তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দিয়েন গো আল্লাহ। আজকের এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। শামসুদ্দিন হাফিজিয়া মাদ্রাসাকে আপনি কবুল করে নেন গো আল্লাহ। যারা আলোচনা করেছে তাদেরকে কবুল করে নেন আল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দোস্ত আহবাব, ভালো করিয়া শোনো, এরপরে শুধু এখানেই শেষ না, এখানেই শেষ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে বসা। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানোনি রে সাহাবীরা, কোন লাইনে আমল করলে বান্দার উত্তম রিজিকের ব্যবস্থা হয়, হালাল রিজিকের ব্যবস্থা হয়? কোন লাইনে আমল করলে আল্লাহ তাআলা একজন বান্দার সংসার থেকে অভাবগুলো দূরে সরাইয়া দেয়? কোন রাস্তায় আমল করলে ব্যবসাওয়ালাদের ব্যবসাগুলো থেকে অভাব আল্লাহ দূর করে দেয়? কোন লাইনে আমল করলে ঘর থেকে অভাবগুলো আল্লাহ দূরে সরাইয়া দেন? নবী আমার সাহাবায়ে কেরামদেরকে জানাইয়া দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আসমান থেকে আল্লাহ জানাইয়া দিলেন, নবী আপনি তাদেরকে জানাইয়া দেন, দুনিয়ার জমিনের কোনো মানুষ যখন প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, সূরা ওয়াকিয়া যদি কোনো বান্দা তেলাওয়াত করে, নবী আমার সুন্দর করে সাহাবায়ে কেরামদেরকে জানাইয়া দিলেন, সাহাবীরা, যদি কোনো বান্দা দৈনিক মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, ২৭ নম্বর পারা সূরাতুর রহমানের পরের সূরা ওয়াকিয়া, নবী আমার জানাইয়া দেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো রে সাহাবীরা, যেই বান্দা প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, এই সূরা ওয়াকিয়ার বরকতে আল্লাহ ওই বান্দার ঘর থেকে আল্লাহ অভাবকে দূরে সরাইয়া দিবেন। সূরা ওয়াকিয়ার বরকতে ওই বান্দার ঘরের মধ্যে আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করবেন। প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে আল্লাহ তাআলা ঘরের মধ্যে হালাল এবং উত্তম খাবারের ব্যবস্থা করে দিবেন। দোস্ত আহবাব, বুঝে থাকলে বলো রে বন্ধু, বুঝে থাকলে বলো, এই আল্লাহ তাআলা রিজিকের কথা বলেছেন, ভালো রিজিক আল্লাহ দান করবে, উত্তম রিজিক আল্লাহ দান করবেন। বন্ধু আমার, বুঝে থাকলে বলো, ওই রিজিকের আমলটা আল্লাহ বাতায়া দিছেন, নির্ধারণ করে দিছেন সূরা ওয়াকিয়ার সাথে। আর এই সূরা ওয়াকিয়াটা আল্লাহ একটা সময় বাতায়া দিছেন, নবী আমার আপনি জানাইয়া দেন, যদি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী না বানায়া, দুনিয়ার কোনো মানুষের ধারে ধারে কাছে কাছে না নিয়া, নবী আমার ওই সূরা ওয়াকিয়ার বরকতে আমি আল্লাহ
তার জন্য হালাল এবং উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করে দিব। বন্ধু গো, বুঝিয়ে থাকলে বলো রে বন্ধু, সময়ের দাম আছে কিনা নাই? বলে না, সময়ের দাম আছে কিনা নাই? বন্ধু আমার, এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বললেন, হাবিব আমার, আপনি এই মানুষগুলোকে জানায়া দেন, দুনিয়ার সব মানুষগুলো খসারতের মধ্যে গো নবী, সব মানুষগুলো ধ্বংসের মধ্যে, সব মানুষগুলো হালাকাতের মধ্যে, সব মানুষগুলো ধ্বংস হয়ে গেছে গো নবী। তবে আল্লাহ জানায়া দিলেন, হাবিব, না 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 না, এই ধ্বংসের মধ্য থেকে আমি আল্লাহ 4 শ্রেণীর লোককে বাঁচাইয়া দিব। বুঝে থাকলে বলো বন্ধু, কয় শ্রেণীর মানুষ? বলে না, কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষকে আল্লাহ বাঁচাইয়া দিবেন। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নবী আমার, যারা দুনিয়ার জমিনে ঈমান আনছে আমি আল্লাহর উপরে, যারা ঈমান আনছে আপনার উপরে, রাসূলের উপরে, যারা ঈমান আনছে কোরআনের উপরে, যারা ঈমান আনছে পরকালে ওঠার উপরে, যারা ঈমান আনছে মৃত্যুর পরে আবার পুনরায় আবার আল্লাহ আমাদেরকে উঠাইবেন এর উপরে, আল্লাহ জানায়া দিলেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন, এই যারা ঈমান আনছে আল্লাহর উপরে। বুঝে থাকলে বলো বন্ধু, ঈমান আনতে হবে কার উপরে? বলে না, কার উপরে? ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আল্লাহ জানায়া দিলেন, নবী আমার, যারা ঈমান আনছে আমি আল্লাহর উপরে, ওই মানুষগুলোকে আমি আল্লাহ খসারাত থেকে তাদেরকে আমি আল্লাহ হেফাজত করব। এরপরে আল্লাহ জানায়া দেন, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, ব্যবসার মধ্যে যারা ভুল করবে না, ব্যবসার মধ্যে হারাম মিশাইবে না, ব্যবসার মধ্যে পচা মালগুলো ভালো মাল বইয়া যারা বিক্রি করবে না, যারা মিথ্যা কথা বলবে না, যারা অন্যের হক গুলো মাইরা খাইবে না, যারা এতিমের হক মাইরা খাইবে না, যারা নিজের ভাই বোনের হক মাইরা খাইবে না, যারা প্রতিবেশীর হক মাইরা খাইবে না, যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, নবী আমার জানায়া দেন, ও নবী আপনি জানায়া দেন দুনিয়ার মানুষগুলোকে, দুনিয়ার মানুষ যারা এই নেক আমল করবে, নেক আমল করবে, আমলে সালেহ করবে, নবী আমার আপনি জানায়া দেন, আমি আল্লাহ তাদেরকে আমলে সালেহের কারণে, ঈমান আমি আল্লাহর উপরে আনার কারণে আমি আল্লাহ ওই মানুষকে খসারাত করব না, বরং খসারাত থেকে আমি আল্লাহ ওই মানুষকে গুলোকে কুদরতি ভাবে হেফাজত করব। দোস্ত আহবাব, এরপরে আল্লাহ আরো জানায় দিলেন নবীকে দিয়া, নবী আমার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আরশ আজিম থেকে আল্লাহ সুন্দর করে নবীকে দিয়া জানায় দিলেন, নবী আমার, দুনিয়ার মানুষ সব মানুষগুলোকে জানায়া দেন, তারা যেন সত্য কথা বলে, নিজেরা যেন সত্য কথা বলে, অন্য মানুষকেও যেন সত্যের জন্য উৎসাহিত করে, নিজেরাও যেন বিপদ আসলে ধৈর্য ধরে, অন্য মানুষকেও যেন বিপদ আসলে ধৈর্য ধরার ওয়াজ করে, ধৈর্য ধরতে বলে। দোস্ত আহবাব, আল্লাহ জানায়া দিলেন এই 4 শ্রেণীর মানুষ। 1 শ্রেণীর মানুষ হলো যারা ঈমান আনবে আল্লাহর উপরে, 2 নাম্বার হলো যারা সত্য কথা বলবে, 2 নাম্বার হলো যারা আমলে সালেহ করবে, 3 নাম্বার হলো যারা সত্য কথা বলবে, 4 নাম্বার হলো যারা সবর করবে এবং সবরের বয়ান করবে, সবরের নসিহত করবে। নবী আমার জানায়া দেন, ও দোস্ত আহবাব, দুনিয়ার সব মানুষ যদিও খসারতের মধ্যে দুনিয়ার সব মানুষ যদিও হালাকাতের মধ্যে, ধ্বংসের মধ্যে, তবে না ধ্বংসের মধ্যে না,
এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ ধ্বংস থেকে হেফাজত রাখবে। বুঝে থাকলে বলো বন্ধু, এই 4টা আমল আমরা করব তো ইনশাআল্লাহ? বলে না ইনশাআল্লাহ? বন্ধু আমার, যদি এই 4টা আমল আমরা করতে পারি তাওবার নিয়তে, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য 2টা হাত উঠে দিয়ে আল্লাহু আকবার। আয় আল্লাহ, আজকে আমাদের এই হাতগুলোকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন গো আল্লাহ। আয় রব্বে কাবা, আপনি আমাদের কাউকে ধ্বংস করে দিয়েন না গো আল্লাহ, আপনি আমাদেরকে হালাক করে দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে খসারাতের অন্তর্ভুক্ত করে দিয়েন না। আয় আল্লাহ, আপনি মেহেরবানি করে যাদেরকে আপনি সময়ের হেফাজত করার কারণে, যারা আমলে সালেহ করার কারণে, যারা নেক আমল করার কারণে, যারা সত্য কথা বলার কারণে, সবর করার কারণে আপনি যাদেরকে মাফ করে দিয়েছেন আল্লাহ, আপনি তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দিয়েন গো আল্লাহ। আজকের এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। শামসুদ্দিন হাফিজিয়া মাদ্রাসাকে আপনি কবুল করে নেন গো আল্লাহ। যারা আলোচনা করেছে তাদেরকে কবুল করে নেন আল্লাহ, যারা আলোচনা করবে তাদেরকেও কবুল করে নেন গো আল্লাহ, যারা আলোচনা শুনবে তাদের সকলকেও কবুল করে নেন আল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم. সকলেই মোহাব্বতে দুরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله শামসুদ্দিন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ আমাদের আপনাদের সকলের মুরব্বী, সকলের প্রিয় প্রতিষ্ঠান কামরাঙ্গীচর হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহির প্রিয় প্রতিষ্ঠান জামিয়া নূরিয়ার শাইখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা ফারুক আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান আলোচক আমাদের সকলের মুরব্বী শাহ মোহাম্মদ শহীদুল ইসলাম বিক্রমপুরী পীর সাহেব বিক্রমপুর। সেই সকাল থেকে নিয়ে আলোচনা করেছেন বন্ধুবর সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা রমিজ উদ্দিন শরীয়তপুরী দামাত বরকাতুহুল আলিয়া, ইমাম ও খতিব বাইতুল হুদা জামে মসজিদ। আরো বড় বড় উলামায়ে কেরামগণ আছেন, বয়ান করবেন। হযরত মাওলানা ইউনুস আলী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া বয়ান করেছেন, আলহামদুলিল্লাহ মূল্যবান বয়ান করেছেন। হযরত মাওলানা দ্বীন ইসলাম আস-সাইফি খুলনা হযরত বয়ান করবেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে কাবা আমাদেরকে দয়া মায়া রহম করম ইহসান করে জান্নাতের বাগান মাহফিলে আসার বসার মতো তৌফিক আর নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করলেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে, রব্বে কাবার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকে নামদার তাজদার মদিনা জনাব মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রসুল আরবি সরকার দো আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবী আজম হুজুর আকরাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বড় দয়া মায়া করম ইহসান করে এই জমিনে মানুষ হিসাবে পাঠাইছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে চাইতেন তাহলে মানুষ না বানায়া বনের হিংস্র প্রাণী বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বড় দয়া মায়া করে আমাদেরকে হিংস্র প্রাণী না বানায়া মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। শুধু মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে বানায়া শেষ করেন নাই, সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইয়া একটা সময় বাতায়া দিয়েছেন। অল্প একটু সময় রব আমাদেরকে দিয়েছেন, আর বিশাল এক সময়, বিশাল এক জিন্দেগি আল্লাহ তাআলা পরকালে বাকি রেখে দিয়েছেন। রব এটাই জানাইতে চান, বান্দা দুনিয়ার জমিনের অল্প কিছুদিনের হায়াত যদি কাজে লাগাইতে পারো, তো আমি আল্লাহ তাআলা বিশাল জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, দুনিয়ার জমিনের এই সামান্য কিছুদিনের হায়াতটাকে কাজে লাগাইলে যেই হায়াতের শুরু আছে শেষ নাই, পরকালে ওই হায়াতের মধ্যে শান্তির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, বড় মূল্যবান জিনিস আমার আপনার হায়াত, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। যদি আমাদের হায়াতই না থাকে তাহলে আমরা কোনো ইবাদত করতে পারবো না। হায়াত না থাকলে আমরা নামাজও পড়তে পারবো না, আল্লাহকেও ডাকতে পারবো না। হায়াত না থাকলে কোরআন তেলাওয়াতও করতে পারবো না, বাচ্চাদেরকে পড়াশোনাও করাইতে পারবো না, নিজেরা ইনকামও করতে পারবো না। হায়াত না থাকলে মা বাবাদেরকেও সময় দিতে পারবো না, বিবিদেরকেও সময় দিতে পারবো না, আত্মীয় স্বজনদেরকেও সময় দিতে পারবো না। এই সকল কিছুর দিক থেকে রবের কাছে যেন হায়াতটা অনেক মূল্যবান। এজন্য রব আমাদেরকে এটা বুঝাইতে চাইতেছেন, বান্দা যে হায়াত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এটা বড় দামি একটা হায়াত। যদি হায়াতটাকে কাজে লাগাইতে পারো, এই হায়াতের অল্প কিছু একটু সময়, 3 ঘন্টা 2 ঘন্টা যদি শামসুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার মাহফিলের প্যান্ডেলে আইসা যদি বৈশা অন্তত উলামায়ে কেরামের বয়ান, যে সকল উলামায়ে কেরাম বয়ান করবেন, তিনাদের কথার উত্তরে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, বান্দা আর কিছু না করো, যদি হায়াতের মধ্যে আজকের এই শামসুদ্দিন হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে আইসা অল্প একটু সময় যদি এই তাকবীরগুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারগুলো বলতে পারো, তো বান্দা এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা বিশাল এক সওয়াবের অংশীদার তোমাদেরকে বানায় দিব। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত আহবাব, এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা সকলেই মাহফিলে এসে উপস্থিত হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের কদর করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আপনাদের সামনে কালামে মাজিদ থেকে ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর, সবাই জানেন, সবার মুখস্থ আছে অধিকাংশ মানুষের, আলহামদুলিল্লাহ। সেই সূরাতুল আসর তেলাওয়াত করেছি। রব যদি ইচ্ছা শক্তি দান করে, ইলম দান করে, রব যদি রহমত দান করে, বরকত দান করে, সেই সূরার মাথাতে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রব যেন সেই কথাগুলো সর্বপ্রথম আমাকে এবং আমরা যারা শুনবো, আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক রব দান করেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে জানাইয়া দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আরশে আজিম থেকে আল্লাহ জানায় দিলেন জমিনের মানুষগুলোকে, আয় নবী আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন, আমি আল্লাহ জমিনের মানুষগুলোকে একটা হায়াত দিয়া জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা পাঠাইছি। আল্লাহ জানায় দিলেন নবী, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নবী আমার আমি আল্লাহ সময়ের কসম খায়া বললাম, নবী দুনিয়ার সব মানুষ হালাকাতের মধ্যে রয়েছে, খসারাতের মধ্যে রয়েছে, ধ্বংসের মধ্যে রয়েছে। দোস্ত আহবাব, দুনিয়ার মধ্যে এত দামি দামি জিনিস থাকতে আল্লাহ কেন যেন সময়ের কসম খাইলেন, হায়াতের কসম খাইলেন? বন্ধু আমার, বুঝে থাকলে বলো রে বন্ধু, আল্লাহ তাআলা
এত সুন্দর করে একটা পাহাড় বানাইলেন, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ওজন দিয়া পাহাড় বানাইলেন। বন্ধু আমার, যদি আমরা চেষ্টা করি এক জায়গা থেকে পাহাড় আরেক জায়গায় নেওয়া সম্ভব না। যদি আমরা চেষ্টা করি বাংলাদেশের সব মানুষ মিলেও আমরা বাংলাদেশের পাহাড়গুলো ভারতে নিতে পারবো না। যদি আমরা সবাই চেষ্টা করি সিলেটের পাহাড়গুলোকে আইনা চট্টগ্রামে আনা যাবে না, চট্টগ্রামের পাহাড়গুলো সিলেটে নেওয়া যাবে না। এত বড় বড় পাহাড় রব দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ বানায়া দিছেন। বন্ধু আমার, এরপরেও আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বড় বড় বিশাল বিশাল সাগরগুলো বানাইলেন, যেই সাগরগুলোর মধ্যে, নদীগুলোর মধ্যে অসংখ্য পরিমাণে পানি রয়েছে। তুমি আর আমি সবাই মিলে যদি চেষ্টা করি এই পানিগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবো না বন্ধু। আল্লাহ তাআলা আসমান বানাইলেন এত বড় করিয়া, আল্লাহ সূর্য বানাইলেন এত বড় করিয়া, রব্বে কাবা এত সুন্দর করে তারকারা যেগুলো বানাইলেন, আল্লাহ তাআলা জানায়া দেন, হাবিব আমার আপনি জানায়া দেন, এত দামি দামি এত বড় বড় মাখলুকগুলো, জিনিসগুলো আমি আল্লাহ বানানোর পরেও এই জায়গায় আমি আল্লাহ কোনো কিছুকে প্রাধান্য দিয়া, সময়কে প্রাধান্য দিয়া আমি আল্লাহ জানায়া দিলাম, বান্দা সময়ের কসম খাই আমি আল্লাহ বললাম, দুনিয়ার সব মানুষ যারা আছে, সব মানুষ সবাই হালাকাত, সবাই ধ্বংস, সবাই ক্ষতিগ্রস্ত। দোস্ত আহবাব, যদি একটু বুঝায় বলি তোমরা দিলের কানটা লাগায় শোনের বন্ধ। আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা কি জন্য সময়ের কসম খাইলেন বন্ধু, একটু মনোযোগ দিয়া শোনো। যদি আমার যতদিন পর্যন্ত তোমার আমার হায়াত আছে ততদিন পর্যন্ত আমরা নামাজ আদায় করলে সওয়াব হবে। যতদিন পর্যন্ত হায়াত আছে ততদিন পর্যন্ত যদি কোরআন তেলাওয়াত করি বন্ধু, সওয়াব দিবেন আল্লাহ। যতদিন পর্যন্ত হায়াত আছে রমজানের রোজাগুলো লাগলে সওয়াব দিবেন আমার আল্লাহ। যতদিন পর্যন্ত হায়াত আছে কুরবানির সময় হইলে কুরবানি করলে সওয়াব দিবেন আমার আল্লাহ। যতদিন পর্যন্ত হায়াত আছে যদি দান সদকা করি, মসজিদ মাদ্রাসার সাথে যদি লাইগা থাকি, এতিম মিসকিনদেরকে যদি দান করি, বিধবা মা বোনদেরকে যদি দান করি, মাদ্রাসায় যদি দান করি, এর বিনিময়ে সওয়াব দিবেন আমার আল্লাহ। বন্ধু বুঝে থাকলে বলো রে বন্ধু, যদি হায়াত না থাকে তাহলে কোনো আমলের দাম নাই। হায়াত যদি না থাকে নামাজও নাই, হায়াত না থাকলে রোজাও নাই, হায়াত না থাকলে তার দুনিয়ার মধ্যে কোনো আমলও বাকি থাকে না বন্ধু। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে সময়ের কসম খায়া বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ সময়ের কসম খায়া বললাম, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, দুনিয়ার সব মানুষ ধ্বংসের মধ্যে, দুনিয়ার সব মানুষ হালাকাতের মধ্যে। কিন্তু নবী আমার এই খোলামুড়ার মানুষগুলো যেন মন না ভাঙে, জিয়ানগরের মানুষগুলো যেন মন খারাপ না করে, এই জন্য আল্লাহ এরপরে জানায় দিলেন, নবী আমার 4 শ্রেণীর মানুষ ধ্বংস না, 4 শ্রেণীর মানুষ হালাকাত না। হাবিব আমার আপনি জানায় দেন, এই 4 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ ওই খসারাত থেকে, ওই ধ্বংস থেকে আমি আল্লাহ ওই 4 শ্রেণীর মানুষকে কুদরতি ভাবে আমি আল্লাহ হেফাজত করব। বন্ধু দোস্ত আহবাব, যদি আরো একটু আগায় তোমাদেরকে বলি আমার বন্ধুরা, এইমাত্র আমরা মাগরিবের নামাজ পড়ে আসলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী ডাক দিয়া দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, জাননি কোন আমলের বিনিময়ে আল্লাহ তাআলা 70,000 রহমতের ফেরেশতা তোমার জন্য আমার জন্য দোয়ার আমলের মধ্যে লাগায়া দেয়।
দোয়ার জন্য লাগায়া দেয়। সাহাবে কেরাম বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে জানায়া দিলেন, সাহাবে কেরাম শুনো, কোন বান্দা যদি মাগরিবের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে এবং ফজরের পরে যদি সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, নবী আমার জানায়া দেন, ও সাহাবে কেরাম তোমরা শুনে রাখো, এই সূরা হাশরের শেষ 3 আয়াত যেই বান্দা বান্দি তেলাওয়াত করবে, আল্লাহ জানায়া দিলেন, নবী আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, ফজরের পরে যেই বান্দা সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে, ফজরের পরে তেলাওয়াত করার কারণে মাগরিব পর্যন্ত আমি আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা দিয়া ওই বান্দার জন্য রহমতের দোয়া করতে থাকি। আয় নবী, যদি আবার কোনো বান্দা মাগরিবের পরে পরে সূরা হাশরের শেষ 3 আয়াত যদি আবার কোনো বান্দা মাগরিবের পরে তেলাওয়াত করে, নবী আমার জানায়া দেন, আয় সাহাবে কেরাম শোনো, মাগরিবের পরে যদি তেলাওয়াত করে, মাগরিব থেকে আবার ফজর পর্যন্ত আল্লাহ তাআলা 70,000 রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য রহমতের দোয়া করতে থাকে। বুঝে থাকলে বলো বন্ধু, ওই 70,000 রহমতের ফেরেশতা যে আল্লাহ তোমার আমার জন্য দোয়া করার জন্য লাগাইবেন, ওই ফেরেশতাগুলো আল্লাহ লাগাইয়া দিবেন যেই আমলের সাথে, সেই আমলটা আল্লাহ একটা সময়ে বাতায়া দিচ্ছেন নবীকে দিয়া। আল্লাহ জানায়া দিলেন, নবী আমার আপনি জানায়া দেন, এই 70,000 রহমতের ফেরেশতার রহমতের দোয়া পাইবে যারা, ফজরের পরে সূরা হাশরের 3 আয়াত পড়বে যারা, মাগরিবের পরে সূরা হাশরের 3 আয়াত পড়বে যারা, 70,000 রহমতের ফেরেশতার রহমতের দোয়া পাইবে তারা। বন্ধু বুঝে থাকলে বলো, এই সময়টা আল্লাহ বাতায়া দিছেন ফজর এবং মাগরিবের পরে। তবে ফজরের পরে ছাড়া, মাগরিবের পরে ছাড়া তুমি যদি তেলাওয়াত করো সূরা হাশরের 3 আয়াত, বন্ধু আমার প্রতি হরফের বিনিময়ে 10 নেকি করে আল্লাহ সওয়াব দান করবেন। তবে হ্যাঁ বন্ধু, 70,000 রহমতের ফেরেশতা পাইবা যেই সময়ে, একমাত্র মাগরিব এবং ফজরের পরে পড়লে। দোস্ত আহবাব, এই সব কিছু দিয়া রব যেন এটা বুঝাইতে চান, বান্দা যদি ফজরের পরে এবং মাগরিবের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করো, সাথে পড়ো আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা 3 বার পরে যদি সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করো বান্দা, এই 3 আয়াত তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ তাআলা ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দেই, যারা তোমাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আবার যদি মাগরিবের পরে পড়ো না, তো মাগরিবের পরে পড়লে আমি আল্লাহ আবার মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত আমি আল্লাহ তাআলা 70,000 রহমতের ফেরেশতা আবার তোমার জন্য লাগায় দেই। মাগরিব থেকে ফজর পর্যন্ত আবার 70,000 রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে। বান্দা এইভাবে যখন ঘুরতে থাকে দৈনিক ফজর এবং মাগরিব যদি সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করতে পারো, তো বান্দা শোনো, 24 ঘন্টাই তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আমি আল্লাহ লাগাইয়া দিব। আর এই রহমতের ফেরেশতাগুলো তোমার জন্য রহমতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ।
এই জন্য দোস্ত আহবাব, বড় আহাম আল্লাহর কাছে, সময়টা বড় ফজিলত আল্লাহর কাছে। এরপরে আল্লাহ আরো জানায় দিলেন নবীকে দিয়া, নবী ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দোস্ত আহবাব, ভালো করিয়া শোনো, এরপরে শুধু এখানেই শেষ না, এখানেই শেষ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে বসা। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানোনি রে সাহাবীরা, কোন লাইনে আমল করলে বান্দার উত্তম রিজিকের ব্যবস্থা হয়, হালাল রিজিকের ব্যবস্থা হয়? কোন লাইনে আমল করলে আল্লাহ তাআলা একজন বান্দার সংসার থেকে অভাবগুলো দূরে সরাইয়া দেয়? কোন রাস্তায় আমল করলে ব্যবসাওয়ালাদের ব্যবসাগুলো থেকে অভাব আল্লাহ দূর করে দেয়? কোন লাইনে আমল করলে ঘর থেকে অভাবগুলো আল্লাহ দূরে সরাইয়া দেন? নবী আমার সাহাবায়ে কেরামদেরকে জানাইয়া দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আসমান থেকে আল্লাহ জানাইয়া দিলেন, নবী আপনি তাদেরকে জানাইয়া দেন, দুনিয়ার জমিনের কোনো মানুষ যখন প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, সূরা ওয়াকিয়া যদি কোনো বান্দা তেলাওয়াত করে, নবী আমার সুন্দর করে সাহাবায়ে কেরামদেরকে জানাইয়া দিলেন, সাহাবীরা, যদি কোনো বান্দা দৈনিক মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, ২৭ নম্বর পারা সূরাতুর রহমানের পরের সূরা ওয়াকিয়া, নবী আমার জানাইয়া দেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো রে সাহাবীরা, যেই বান্দা প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, এই সূরা ওয়াকিয়ার বরকতে আল্লাহ ওই বান্দার ঘর থেকে আল্লাহ অভাবকে দূরে সরাইয়া দিবেন। সূরা ওয়াকিয়ার বরকতে ওই বান্দার ঘরের মধ্যে আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করবেন। প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে আল্লাহ তাআলা ঘরের মধ্যে হালাল এবং উত্তম খাবারের ব্যবস্থা করে দিবেন। দোস্ত আহবাব, বুঝে থাকলে বলো রে বন্ধু, বুঝে থাকলে বলো, এই আল্লাহ তাআলা রিজিকের কথা বলেছেন, ভালো রিজিক আল্লাহ দান করবে, উত্তম রিজিক আল্লাহ দান করবেন। বন্ধু আমার, বুঝে থাকলে বলো, ওই রিজিকের আমলটা আল্লাহ বাতায়া দিছেন, নির্ধারণ করে দিছেন সূরা ওয়াকিয়ার সাথে। আর এই সূরা ওয়াকিয়াটা আল্লাহ একটা সময় বাতায়া দিছেন, নবী আমার আপনি জানাইয়া দেন, যদি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী না বানায়া, দুনিয়ার কোনো মানুষের ধারে ধারে কাছে কাছে না নিয়া, নবী আমার ওই সূরা ওয়াকিয়ার বরকতে আমি আল্লাহ তার জন্য হালাল এবং উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করে দিব। বন্ধু গো, বুঝিয়ে থাকলে বলো রে বন্ধু, সময়ের দাম আছে কিনা নাই? বলে না, সময়ের দাম আছে কিনা নাই? বন্ধু আমার, এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খাইয়া বললেন, হাবিব আমার আপনি এই মানুষগুলোকে জানাইয়া দেন, দুনিয়ার সব মানুষগুলো খসারতের মধ্যে গো নবী, সব মানুষগুলো ধ্বংসের মধ্যে, সব মানুষগুলো হালাকাতের মধ্যে, সব মানুষগুলো ধ্বংস হয়ে গেছে গো নবী। তবে আল্লাহ জানাইয়া দিলেন, হাবিব না 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 না, এই ধ্বংসের মধ্য থেকে আমি আল্লাহ 4 শ্রেণীর লোককে বাঁচাইয়া দিব। বুঝে থাকলে বলো বন্ধু, কয় শ্রেণীর মানুষ? বলে না, কয় শ্রেণীর মানুষ?
চার শ্রেণীর মানুষকে আল্লাহ বাঁচায় দিবেন। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নবী আমার যারা দুনিয়ার জমিনে ঈমান আনছে আমি আল্লাহর উপরে, যারা ঈমান আনছে আপনার উপরে, রাসূলের উপরে, যারা ঈমান আনছে কোরআনের উপরে, যারা ঈমান আনছে পরকালে ওঠার উপরে, যারা ঈমান আনছে মৃত্যুর পরে আবার পুনরায় আবার আল্লাহ আমাদেরকে উঠাইবেন এর উপরে, আল্লাহ জানায় দিলেন নবী আপনি তাদেরকে জানায়া দেন। এই যারা ঈমান আনছে আল্লাহর উপরে, বুঝে থাকলে বলো বন্ধু ঈমান আনতে হবে কার উপরে? বলে না কার উপরে? ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আল্লাহ জানায় দিলেন নবী আমার যারা ঈমান আনছে আমি আল্লাহর উপরে, ওই মানুষগুলোকে আমি আল্লাহ খসারাত থেকে তাদেরকে আমি আল্লাহ হেফাজত করব। এরপরে আল্লাহ জানায় দেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, ব্যবসার মধ্যে যারা ভুল করবে না, ব্যবসার মধ্যে হারাম মিশাইবে না, ব্যবসার মধ্যে পচা মালগুলো ভালো মাল বইয়া যারা বিক্রি করবে না, যারা মিথ্যা কথা বলবে না, যারা অন্যের হক গুলো মাইরা খাইবে না, যারা এতিমের হক মাইরা খাইবে না, যারা নিজের ভাই বোনের হক মাইরা খাইবে না, যারা প্রতিবেশীর হক মাইরা খাইবে না, যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, নবী আমার জানায়া দেন, ও নবী আপনি জানায়া দেন দুনিয়ার মানুষগুলোকে, দুনিয়ার মানুষ যারা এই নেক আমল করবে, নেক আমল করবে, আমলে সালেহ করবে, নবী আমার আপনি জানায়া দেন আমি আল্লাহ তাদেরকে আমলে সালেহের কারণে, ঈমান আমি আল্লাহর উপরে আনার কারণে আমি আল্লাহ ওই মানুষকে খসারাত করব না, বরং খসারাত থেকে আমি আল্লাহ ওই মানুষকে গুলোকে কুদরতি ভাবে হেফাজত করব। দোস্ত আহবাব, এরপরে আল্লাহ আরো জানায় দিলেন নবীকে দিয়া, নবী আমার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আরশ আজিম থেকে আল্লাহ সুন্দর করে নবীকে দিয়া জানায় দিলেন নবী আমার দুনিয়ার মানুষ সব মানুষগুলোকে জানায় দেন তারা যেন সত্য কথা বলে, নিজেরা যেন সত্য কথা বলে, অন্য মানুষকেও যেন সত্যের জন্য উৎসাহিত করে, নিজেরাও যেন বিপদ আসলে ধৈর্য ধরে, অন্য মানুষকেও যেন বিপদ আসলে ধৈর্য ধরার ওয়াজ করে ধৈর্য ধরতে বলে। দোস্ত আহবাব, আল্লাহ জানায় দিলেন এই চার শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো যারা ঈমান আনবে আল্লাহর উপরে, দুই নাম্বার হলো যারা সত্য কথা বলবে, দুই নাম্বার হলো যারা আমলে সালেহ করবে, তিন নাম্বার হলো যারা সত্য কথা বলবে, চার নাম্বার হলো যারা সবর করবে এবং সবরের বয়ান করবে, সবরের নসিহত করবে। নবী আমার জানায়া দেন ও দোস্ত আহবাব, দুনিয়ার সব মানুষ যদিও খসারতের মধ্যে দুনিয়ার সব মানুষ যদিও হালাকাতের মধ্যে, ধ্বংসের মধ্যে, তবে না ধ্বংসের মধ্যে না এই চার শ্রেণীর মানুষকে আল্লাহ ধ্বংস থেকে হেফাজত রাখবে। বুঝে থাকলে বলো বন্ধু এই চারটা আমল আমরা করব তো ইনশাআল্লাহ? বলে না ইনশাআল্লাহ? বন্ধু আমার, যদি এই চারটা আমল আমরা করতে পারি তওবার নিয়তে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য দুইটা হাত উঠে দিই আল্লাহু আকবার। আয় আল্লাহ, আজকে আমাদের এই হাতগুলোকে আল্লাহ কবুলের মঞ্জুর করে নেন গো আল্লাহ। আয় রব্বে কাবা, আপনি আমাদের কাউকে ধ্বংস করে দিয়েন না গো আল্লাহ, আপনি আমাদেরকে হালাক করে দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে খসারাতের অন্তর্ভুক্ত করে দিয়েন না। আয় আপনি মেহেরবানি করে যাদেরকে আপনি সময়ের হেফাজত করার কারণে, যারা আমলে সালেহ করার কারণে
যারা নেক আমল করার কারণে, যারা সত্য কথা বলার কারণে, সবর করার কারণে আপনি যাদেরকে মাফ করে দিয়েছেন আল্লাহ, আপনি তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দিয়েন গো আল্লাহ। আজকের এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। শামসুদ্দিন হাফিজিয়া মাদ্রাসাকে আপনি কবুল করে নেন গো আল্লাহ। যারা আলোচনা করেছে তাদেরকে কবুল করে নেন আল্লাহ। যারা আলোচনা করবে তাদেরকেও কবুল করে নেন গো আল্লাহ। যারা আলোচনা শুনবে তাদের সকলকেও কবুল করে নেন আল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। দুস্থ আহবাব, এজন্য হাতে পায়ে ধরে বলি আল্লাহর হস্তে আমরা সময়ের কদর করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? সময়ের কদর করব আমরা ইনশাআল্লাহ। আজকে থেকে প্রতিদিন ঘরের মধ্যে সূরা হাশরের শেষ 3 আয়াত আমি নিজে পড়ব, আমার বিবিকে বলবো, আমার মেয়েদেরকে বলবো, ছেলেদেরকে বলবো, তারা যেন আমলে সালেহের হিসাবে তারা যেন সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে, এবং আমার ঘর থেকে অভাবগুলো চলে যাবে যদি আমি আর আপনি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পারি। যদি নিজে না পারি মেয়েগুলোকে বলবো, নাতি নাতনিদেরকে বলবো, আমার আর আপনার ঘর থেকে যেন সূরা ওয়াকিয়া একদিনও না ছুটে পারবো তো ইনশাআল্লাহ বন্ধু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যাদেরকে সময়ের হেফাজত করার কারণে রব যাদেরকে মাফ করে দিয়েছেন, আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত হওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।